সম্মানিত ভাইরা আমার, আমরা কোরবানি করে থাকি। কোরবানির সময় আমরা যিনি কোরবানি করবে, যিনি আমার পশুটাকে জবাই করবে, যিনি আমার গরুটাকে জবাই করবে, ওই আলেমের হাতে আমরা একটি স্লিপ ধরিয়ে দিই। স্লিপ ধরিয়ে দিয়ে বলি, অমকের নামে কোরবানি করো। সম্মানিত ভাইরা আমার, কোন ব্যক্তির নামে কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, কোন ব্যক্তির নামে কোরবানি হবে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমরা দেখি মৃত ব্যক্তির নামে কোরবানি করি। আমার দাদা মারা গেছে, দাদার নামে কোরবানি করি। আমার বাবা মারা গেছে, বাবার নামে কোরবানি করি। আমার ভাই, ফুফু, এমনকি আমার চাচা মারা গেছে, এদের নামে আমরা কোরবানি করি। যিনি মারা যাবে ওই ব্যক্তির নামে কোরবানি হবে না। একমাত্র কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমরা অনেকেই দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মুহাব্বত করে, যেহেতু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, পছন্দ করি, মুহাব্বত করি। আমাদের ভালোবাসার জায়গা আমাদের নবী কুরের সম্রাট, আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামে আমরা কোরবানি করি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা যাবে না। একমাত্র কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমরা কি করব? এখানে অমুকের ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে। আমাদের অন্তরে থাকবে, যিনি কোরবানি করবে তার মুখে শুধু একটু বলে দিবে, আমরা এমন চার ভাই, আমরা চার ভাইয়ের পক্ষ থেকে আমরা কোরবানি করে দিলাম। আমরা 7 ভাই, আমরা আমার চাচা, আমার বাবা, আমি, এমন এদের পক্ষ থেকে আমি কোরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরেরটা দেখবেন, ভিতরেরটা দেখবেন, বাহিরেরটা দেখবেন না। কিন্তু যখন রক্ত প্রবাহিত হবে, আল্লাহর কাছে পৌঁছাবে, রক্ত তার আমল, তার মন কি বলছে, আমার পক্ষ থেকে আমি কোরবানি করব, কোরবানিটা নিয়ত করব, আমি কোরবানি করব আল্লাহ পাকের নামে, আমার পক্ষ থেকে আমি কোরবানি করব। আমার নিয়তটা সহি থাকতে হবে, আমার মনটা পরিষ্কার থাকতে হবে, তবেই আল্লাহ পাকের কাছে আমার এই কোরবানিটা কবুল হবে। আর আমরা যাদেরকে নিব, আমরা দেখব আমরা কাদেরকে নিব। আমাদের যারা শরীক থাকবে কোরবানি সময়, আমরা গরু ক্রয় করার সময় যারা টাকা দেবে, গরু ক্রয় করার সময় আমাদেরকে যারা টাকা দিবে, আমাদের যারা শরীক থাকবে, আমরা দেখব কারা আমাদের শরীক হওয়ার উপযোগী। আমরা দেখব তিনি হক পন্থায় টাকা রোজগার করে কিনা, হক হালালি খায় কিনা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তিনি নামাজি কিনা, তিনি এই টাকাটা কিভাবে অর্জন করেছে, কামাই করেছে, তাদেরকে আমরা নিব। আমাদের শরীক যারা হবে, কোরবানি করার ক্ষেত্রে যখনই আপনি ভুল করবেন, আপনার কোরবানিটা বাতিল হতে পারে। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরবানি করব, কাদেরকে নিব? আমাদের যারা শরীক হবে, দেখব তারা নামাজ পড়ে কিনা, তিনি হক পন্থায় টাকা উপার্জন করেছে কিনা, তিনি কোন সুদ ঘুষের সাথে লিপ্ত কিনা, তিনি হক হালালি খায় কিনা, ন্যায় নীতিবান দেখে আমরা ওই ব্যক্তিকে নিব। তিনি নামাজি হলে সুন্দর ভালো হয়, তিনি সৎ আচরণ করে কিনা, এক পন্থায় ভালো মানুষকে আমরা নেব। আমরা কোন সুদখোর, কোন ঘুষখোর, অবৈধ টাকা উপার্জন করেছে, তিনি নামাজ পড়ে না, এরকম একজন বেনামাজিকে আমরা আমাদের শরীক বানাবো না।
আমরা শরীক বানাবো আমাদের সঠিক যিনি আছে, সঠিক বুঝে ঈমানের সাথে ইহসানের সাথে যারা আছে, যারা নামাজি, তাদেরকে আমরা শরীক বানাবো। আসুন আমাদের সকলকে এই ধরনের বোঝার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।